রাধে রাধে বন্ধুরা। আজকে আমি তোমাদের সঙ্গে ভগবানের জন্য পুজো উপলক্ষে যে যে কাপড় কিনেছি আমি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখে নিও। এটা দেখো, এটা হচ্ছে ভগবানের ধুতি। ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমি এই ধুতিটা কিনেছি। এটা কিন্তু একটা সেট, ঠিক আছে? দেখো দেশটা কত সুন্দর, ধুতিটা কত সুন্দর। আর এর সঙ্গে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই উত্তরীটা রয়েছে সাইড দিয়ে। দেখো এই ধুতিটা আর হচ্ছে গিয়ে এই উত্তরীটা সাইড দিয়ে, দেখো কতটা সুন্দর। এই সেটটা আমি কিনেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্য। এর সঙ্গে রাধা মায়েরও ঘাগরা এবং ওড়না রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এরকম হবে। আর দেখো এটা হচ্ছে রাধা মায়ের স্কার্ট, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে রাধা মায়ের স্কার্ট, দেখো কতটা সুন্দর। এই সেটটা আমি কিনেছি। দেখো এর সঙ্গে রয়েছে এই ওড়নাটা, রাধা মায়ের স্কার্টের সঙ্গে এই ওড়নাটা দিয়েছে। দেখো কত সুন্দর কারুকার্য, এটা পরালে খুব ভালো লাগবে, দেখতে পাচ্ছ? আর এটা রয়েছে স্কার্টটা, মানে ঘাগরাটা। এটা ঘাগরা আর এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে? আর এটা হচ্ছে রাধারানীর উপরের ব্লাউজ। এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা রাধারানীর উপরের ব্লাউজ, দেখো কি সুন্দর, সব সেট করা। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের গোপু সোনার জন্য একটা সুন্দর ভেলভেটের জামা। দেখো জামাটা কত সুন্দর, গোপু সোনাকে পরালে আরো সুন্দর লাগবে। আমাদের গোপু সোনা একদম জিরো সাইজ, তার জন্য এর থেকে ছোট পাওয়া যাচ্ছিল না, আমি এই সাইজটাই নিয়েছি, এটাই ছোট বলছিল সব থেকে। তো দেখো জামাটা খুব সুন্দর, এই যে ময়ূরের কাজ রয়েছে, খুব সুন্দর জামাটা। এটা আমাদের গোপু সোনার জন্য কিনেছি, পুজোতে পরবে বলে। আর এটা দেখো, এটা হচ্ছে ভগবানের জন্য আর রাধারানীর জন্য দুটো গলার সেট, মানে এটা গলার হার। এটা এটা পরাবো কৃষ্ণ ভগবানকে আর এটা পরাবো রাধারানীকে। দেখো ড্রেসের কালারের সঙ্গে মানে ম্যাচ করে পাইনি, সেজন্য আমি এই দুটোই নিয়েছি। এই দুটো আমার ভালো লেগেছে। তো এটা ভগবান আর রাধা মায়ের জন্য দুটো গলার সেট। কিরকম হয়েছে বন্ধুরা আমাকে বলবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ষষ্ঠীর দিন সবাইকে ড্রেসগুলো পরিয়ে নেব। দেখো আর এটা দেখো, এটা একটা হচ্ছে ভগবানের মুকুট আর একটা হচ্ছে রাধারানীর মুকুট। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুকুট, দেখো। আর এটা হচ্ছে রাধারানীর মুকুট, দেখো এরকমই পেয়েছি, তার জন্য এরকমই নিয়েছি। দেখো খুব সুন্দর, কিন্তু পরলে ড্রেসের সঙ্গে খুব ভালো লাগবে দেখতে, দেখেছো? আর এটা হচ্ছে সোনার যে খাটের মধ্যে ঘুমায়, সেই খাটের মধ্যে এটা ফেলবো, মানে বলতে পারো একটা বিছানার চাদর যেটা বলে, মানে ওইটা আর কি। ভগবান এই আসনটার উপরে বসবে, সেজন্য আমি এটা নিয়েছি। দেখো আসনটাও ছোট, তার জন্য কাপড়টাও ছোট, সেই মাপেই নিয়েছি। দেখো কাপড়টা সুন্দর আছে, কিন্তু সাদার মধ্যে জরি কাজ করানো, এটা গোপু সোনার জন্য। আর এইটা হচ্ছে
এটা হচ্ছে আমরা যেহেতু হরিওমের শিষ্য বা ভক্ত, মানে এটা বিগ্রহের নিচে মানে সিংহাসনে আসনের মধ্যে কাপড়টা ফেলবো, ঠিক আছে। এই যে দেখো কাপড়টা এরকম হবে। আমি যখন সব ঠাকুরের নিচে নতুন কাপড়গুলো দেব তখন তোমাদেরকে একটা সুন্দর ভিডিও করে দেখাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু। এই যে এই যে কাপড়টা কিন্তু অনেক বড়, কিন্তু আমি খুলতে পারছি না কারণ আমি ক্যামেরাটা যেভাবে সেট করেছি বারবার ক্যামেরাটা পড়ে যাচ্ছে, সেই জন্য আমার একটু কষ্ট হচ্ছে ভিডিওটা করতে। তাই আমি এক হাতে পারবো না খুলে দেখাতে। পরে যখন আমি সব ঠাকুরের নিচে এই নতুন কাপড়গুলো দেব তখনই একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাপড়টা। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য আসনের একটা কাপড়। দেখো কাপড়টা খুব সুন্দর, অনেকটা দেখো। আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের আসনের কাপড়। দেখো কাপড়টা নীল কালার নিয়েছি, দেখো খুব সুন্দর কিন্তু কাপড়টা। আমি ষষ্ঠীর দিন সব ঠাকুরের নিচে নতুন কাপড় বিছিয়ে নেব বা নতুন কাপড় পরাবো, তখন তোমাদেরকে ভিডিও করে একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আর এটা হচ্ছে আমার মায়ের জন্য, আমার কালী মায়ের আসনের কাপড়। দেখো কাপড়টা কিন্তু খুব সুন্দর, অনেকটা বড়, এটা খুললে বোঝা যাবে। দেখো লালের মধ্যে সুন্দর জড়ি পার রয়েছে, কাজ করানো, খুব সুন্দর। এটা কালী মায়ের জন্য নিয়েছি আসনের কাপড়, দেখতে। আর এই কাপড়টাও কিন্তু খুব খুব সুন্দর, দেখো খুব সুন্দর কাপড়টা, জরি কাজ করানো। আর এটা হচ্ছে আমি অন্য যারা ঠাকুর রয়েছে আমি ছবি রেখেছি ওইখানে আসনের জন্য আমি এই কাপড়টা নিয়েছি। এটা বিশাল বড় কাপড়টা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু। আমি দেখাচ্ছি, এই যে দেখো জরি পার রয়েছে, খুব সুন্দর কাপড়টা। আর এই কাপড়টা হচ্ছে মানে এই ঘাগরাটা হচ্ছে আমি কালী মায়ের জন্য নিয়েছি। দেখো কতটা সুন্দর। আমাদের কালিমা পাথরের, কিন্তু কাপড় পরানো আছে, তারপর আমি এটা উপর দিয়ে পরাবো। এই ঘাগরাটা আমার খুব ইচ্ছে হয়েছে মাকে পরাবো, তার জন্য আমি এটা নিয়েছি। দেখো কতটা সুন্দর, লাল কালার আর হলুদ জরি পার রয়েছে। এটা কালী মায়ের জন্য নিয়েছি। আর এর সঙ্গে একটা ওড়না রয়েছে সাইড দিয়ে। এই যে এই ওড়নাটা রয়েছে সাইডে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ষষ্ঠীর দিন আমি মাকে এই ড্রেসটা পরাবো। আর দেখো এই কাপড়টা আমি নিয়েছি লক্ষ্মী মায়ের আসনের জন্য। যেহেতু দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, সেই জন্য আমি একবারে কিনে নিয়েছি। দেখো কাপড়টা অনেকটা বড়, আমি ভাঁজ খুলে আর দেখাতে পারছি না কারণ ক্যামেরাটা আমার খুব সাবধানে সেট করতে হয়েছে। আমি এখন যদি দেখাতে যাই খুলে ক্যামেরাটা পড়ে যাবে, কারণ আমার ক্যামেরার উপর দিয়ে হাত নিয়ে এসে দেখাতে হচ্ছে তোমাদেরকে। একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো ব্যাপার না। পরে যখন আমি সব ঠাকুরের নিচে কাপড় দেব তখন একদিন পুরো ভিডিওটা করে দেখাবো। দেখো এটা লক্ষ্মী মার আসনের কাপড়, খুব সুন্দর। লক্ষ্মী পুজোর সময় মা যে আসনের উপর বসবে সেই আসনের উপর এই নতুন কাপড়টা মানে দেব। দেখো খুব
আর এটা হচ্ছে একটা ওড়না, মানে ঘোমটা দেওয়ার জন্য। এটা মা লক্ষ্মীর পুজোর সময় যখন জাত কটুরা দেওয়া হয়, এই জাত কটুরার উপর এই ঘোমটার মতো একটা কাপড় দেওয়া হয়, সেটার জন্য আমি এই ঘোমটার কাপড়টা নিয়েছি, মানে ওড়নাটা নিয়েছি। দেখো, এটা ঘোমটা দেওয়ার জন্যই নাকি এই কাপড়টা ইউজ করা হয়। দোকান থেকে তো এটাই বললো, তাই আমি এটা নিয়েছি। খুব সুন্দর, এটা অনেকটা বড়। এই যে এরকম দেখতে পাচ্ছ। আমি কিন্তু ভিডিওটা খুব কষ্ট করে বানিয়েছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। দেখতে পাচ্ছ, খুব সুন্দর। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? আমি যে ভগবানের জন্য যে কাপড়গুলি কিনলাম, কেমন হয়েছে কাপড়গুলি কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ আমার একটু পাশে থেকো। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। হরে কৃষ্ণ।